আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। সবচেয়ে ভালো লাগার কথা হচ্ছে যে আজকে আমরা ৯তম পর্বে চলে আসছি। অর্থাৎ এর পূর্বে আমরা কিন্তু সাম্প্রতিক ২০২৪-এর যে গণিতের প্রশ্নের উপর ৮টা পর্ব নিয়েছি, আজকে ৯ম পর্ব। ইনশাআল্লাহ আমরা চাচ্ছি যে এই ধারাবাহিকটি ধীরে ধীরে এগোতে থাক, যাতে করে আমরা বর্ষের শেষে গিয়ে বুঝতে পারি যে টোটাল ২০২৪-এর প্রশ্নগুলো আমাদের সমাধান হয়ে গেছে। তবে এগুলো একটানা চলবে না, আমরা 10টা পর্ব একটানা চালানোর পর তারপর আবার কিছু প্রশ্নের জন্য অপেক্ষা করব। অর্থাৎ পরীক্ষা হতে থাকবে, আমরা ধীরে ধীরে আমাদের সাম্প্রতিক ক্লাসটা এগিয়ে নেব। তো যাই হোক, সবাই একটু আমাকে নিশ্চিত করুন যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। মাত্র অনার্স তৃতীয় বর্ষের এক্সাম শেষে লাইভ ক্লাসে ঢুকলাম, মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, আমাকে একটু দ্রুত কনফার্ম করুন যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আমাদের আজকের প্রথম প্রশ্নটাই কিন্তু একটু ভিন্ন রকম, তাই না? দেখেন তো প্রশ্নের চেহারাটা, প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন রকম। এক নম্বর প্রশ্নটা, এক নম্বর প্রশ্নে মূলত এখানে কি বলা হচ্ছে দেখেন তো। যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 16 হয়, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন এক্স মাইনাস ওয়াই হয়, তবে কোনটি এক্স মাইনাস ওয়াই এর সমান হবে? কথা বুঝতে পারছেন কিনা? তার মানে এক্স ওয়াই এর মানটা কত হলে, এক্স ওয়াই এর মানটা কত হলে আমাদের এই শর্তটা ফিল আপ করবে। দেখেন এখানে কিন্তু চমৎকার একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি? এক্স প্লাস ওয়াইটা বড় হবে এক্স মাইনাস ওয়াই এর চাইতে। এখন এই অঙ্কটার সমাধানে আমরা একটু কাজ করি। এখানে কি দেওয়া আছে বলেন তো? এই তথ্যটা দেওয়া আছে, তাই না? তাহলে এটা আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 16। বেশ, এবার একে যদি সূত্রে ফেলি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে সমান সমান 16 হচ্ছে। এখানেই মূলত হচ্ছে অঙ্কটা, যে আমার এক্স মাইনাস ওয়াই এর মান আমার এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এখন কোনটা হবে এটা আমরা জানি না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এই মানটা দিয়ে যদি আমরা খেয়াল করে দেখেন এই এই মানটা কোনটা হবে, প্রথমত হচ্ছে এই দুটোর গুণফল আমরা পাইছি। এই দুটোর গুণফল হচ্ছে 16। ধরেন দুটো জিনিসের গুণফল, এবার যদি এক্স মাইনাস ওয়াইটাকে 3 ধরে একে যদি ভাগ করে দেখেন, আমরা দেখাচ্ছি, আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা যদি বের করি তাহলে কি করতে হবে? এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করতে হবে। তাহলে ধরুন আমি এক্স মাইনাস ওয়াই এর মানটা যদি 3 ধরি, তাহলে এটার মানটা যদি 3 এর চাইতে বড় হয়, ধরেন আমি 3 ধরলাম, তাহলে এটা আসবে 15 পয়েন্ট সামথিং, রাইট? এখন এখানে দেখেন যদি 4 ধরি তাহলে কিন্তু আসবে না। এক্স প্লাস ওয়াই এর মানটা এখানে যদি আমি এটার মান যদি 4 ধরি, 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 আসতেছে, কিন্তু এটা কিন্তু সমান হয়ে যাচ্ছে, এখানে সমান করা যাবে না। তার মানে যতই 5 দিয়ে ভাগ দিলে আরো ছোট আসবে, 6 দিয়ে ভাগ দিলে আরো ছোট আসবে। তার মানে কি, কেবলমাত্র এখানে একটাই সলিউশন, সেটা হচ্ছে 3। আমি এক্স মাইনাস ওয়াই এর মানটা যদি 3 ধরি, তাহলেই কেবলমাত্র 16কে ভাগ করলে আমার এক্স প্লাস ওয়াই এর মানটা 3 এর চাইতে বড়, তথা এখানে কত 5 আসতেছে, তাই না? সো আমাদের উত্তর হবে কি ক নাম্বার। এটা একদম ডিটেলস এর অঙ্ক না, এটা হচ্ছে একটু ইন্টেলেকচুয়াল টাইপের, বুঝতে পারছেন কিনা? যেমন দেখেন এই অঙ্কটাতে, এই অঙ্কটা আমাদের লগারিদমের অঙ্ক, এটা পারবেন সবাই। তবু আমি একটু সমাধান করি। দেখেন এখানে দেওয়া আছে কি log 1/64, এখানে সমান চিহ্ন হবে সমান -6, রাইট? তারপর আপনি যে কাজটা করবেন, এটা সূচকে রূপান্তর করবেন, তাহলে এটা -6 চলে আসবে। এরপর 1/64 এই পাশে চলে আসবে, এই পাশে চলে আসবে। এবার 60, দেখেন আমাদের একটা সহজ নিয়ম হচ্ছে
যে সূচকের ক্ষেত্রে এই নিয়মটা সবসময় আপনারা মাথায় রাখবেন যে এক যদি উপরে থাকে তাহলে আমাদের দেখেন নিচে যদি ভিত্তি থাকে তাহলে আমাদের কি করতে হবে, এক্স উপরে থাকলে ভিত্তি মিলাতে হবে। সহজ কথা হচ্ছে এক্স উপরে থাকলে আমাদের নিচে মিলাতে হবে। কথাটা ক্লিয়ার? আবার যদি আমাদের ধরেন এক্স পাওয়ার এরকম এক যদি নিচে থাকে তাহলে আমাদের উপরে মিলাতে হবে। কি করতে হবে? উপরে মিলাতে হবে। এইটা বিপরীত একটা কনসেপ্ট সবসময় মাথায় রাখবেন যে এক্স যদি আমার উপরে থাকে তাহলে নিচে মিলাতে হবে, মানে ভিত্তি মিলাতে হবে। আর এক যদি আমার ভিত্তির জায়গায় নিচে থাকে তাহলে আমার উপরে মিলাতে হবে। তাহলে আমাদের এখানে এক্স কি নিচে, তাহলে আমাকে কি এই যে উপরে -6 মিলাতে হবে। তাহলে আমরা আগে 64 কে যদি করি তাহলে আমরা 2⁻6 পাবো, রাইট? তাহলে আমাদের এখানে x - 6 এখানে 2⁻6। এখন আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, 2 টু দি পাওয়ার যদি -1 = 1/2n, তাহলে এটাকে আমি এখানে রূপান্তর করতে পারি। যদি এখানে রূপান্তর করি তাহলে 2⁻6 চলে আসতেছে। তাহলে দেখেন আমাদের পাওয়ার কিন্তু মিলে যাচ্ছে। কি পাওয়ার মিলে যাচ্ছে? কেন নিচে থাকলে উপরে মিলাই? কারণ উপরে এটা মিলে যাবে এবং আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তার মানে কি x = 2। আমাদের অপশন এক মিনিট। ও এখানে এটা কি শুধু 2 নাকি -2? -6 তাই না? সমান -6, তাহলে 126 একটু যাচ্ছেন। ইফ আলামিন এইটা কোথায় তুমি যে কম্পোজ করছো দেখো তো ওখানে রাখছি কিনা। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, একটু জাস্ট মিনিট আমি একটু ওটা না তুমি ওই আমি যে তুমি ফাইলটা লিখছো ওই ফাইলটা দাও প্রিন্ট। হ্যাঁ, এখানে -6 আছে, -6 আছে। আমাদের উত্তর ঠিক আছে, উত্তর ঠিক আছে। সম্ভবত এখানে এই যে লাস্টেরটা উত্তর হবে। ঠিক আছে, আমাদের উত্তর ঠিক আছে। ওকে, ওখানে আমাদের এটা সমান -6 হবে। ঠিক আছে, ওকে, আমাদের উত্তর ঠিক আছে। এবার আমরা একটু পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি 3 নাম্বার। এটা খুবই সহজ অঙ্ক, এটা আপনারা জানেন যে আমরা জাস্ট এটাকে যদি ভাঙিয়ে নিই তাহলে হবে। প্রথমত হচ্ছে আমরা এটা √3 কে মানে ঘনমূলকে 1/3 দ্বারা আমরা ভাগ করতে পারবো। তাহলে এখানে যদি 1/3 হয় তাহলে এখানে 4 1/3। এখানে আমরা কি করতে পারি, এই 6 এটার সাথে গুণ করতে পারি, এটার সাথে গুণ করতে পারি। তাহলে এখানে 2 3 স্কয়ার, এখানে আমার কে একইভাবে 2, তাহলে 4 স্কয়ার। তাহলে 3 3 9 16, 6 9 54 4, 9 কে 9 10, তাহলে কত হচ্ছে 144। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের 144। বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। হ্যাঁ, অঙ্কটা ঠিকই আছে, বাট আমি ভাবছিলাম যে ওখানে যেহেতু সমান চিহ্ন ছিল না, সেখানে কোনো সমস্যা থাকলে তো পরে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটু সতর্ক থাকলাম। এবার দেখেন 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন, আপনারা বুঝতে পেরেছেন কিনা? ওকে, এখানে দেখেন 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রের একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে। দেখেন এখানে আগে কনসেপ্টটা বোঝেন। 56 ফুট ব্যাসে ধরেন এটা একটা বৃত্ত আছে,
এটার ব্যাসটা হচ্ছে আমার টোটাল হচ্ছে এখানে কে 56 ফুট। কথা বুঝতে পারছেন কিনা? এখন এই বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলে এটার আগে ক্ষেত্রফলটা যদি আমরা বের করি, এই ক্ষেত্রফলের সমান আমরা একটা বর্গক্ষেত্র বের করব। এই বর্গক্ষেত্র মানে এটার এই বাহু সব বাহু যেটা সমান এরকম একটা বর্গক্ষেত্র বের করব। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা আসবে এটা আসবে এটার ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফল থেকে আমার চাইছে যে একদিকের একটা দৈর্ঘ্য, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তার মানে এর মানটা আমাকে বের করতে বলেছে। এটাই হচ্ছে অঙ্কের গ্রাফটা। কথা বুঝতে পারছেন? তাহলে আমার প্রথম করণীয় কি? আমার প্রথম করণীয় হচ্ছে এই জায়গাটা থেকে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এটার ক্ষেত্রফলের সূত্র। তাহলে এটা ক্ষেত্রফলের সূত্র যদি এটা হয় তাহলে এখানে আর লাগবে, আর এর মান লাগবে। তাহলে আর এর মান এখানে তো আর এখানে পুরো ব্যাসটা হচ্ছে 2r। কি বলেন তো? এখানে যে 56 দেওয়া আছে এই 56টা হচ্ছে 2r। তাহলে শুধুমাত্র আর বের করতে গেলে 56 কে 2 দ্বারা ভাগ করলে আমার কত হবে? এখানে 28 হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে আমি আর পাবো কত? আর সমান পাবো 28। এখন বিষয়টা হচ্ছে এই সূত্রে মানটা বসাতে হবে। চলে আমরা পাই আর স্কয়ার সমান সমান এটা আমাদের বৃত্তের ক্ষেত্রফল আসবে। তাহলে পাই সমান সমান 22/7। এখন আর এর মান কত? 28। ও বাংলা ইংরেজি এক হয়ে যাচ্ছে তাই না? সমস্যা নেই। 22/7 এখানে 28 স্কয়ার না দিয়ে দুটো 28 লিখি তাই না? তাহলে দুটো 28 লিখলে এখানে 4 7 28, তাহলে এখানে হবে 88 28। তাহলে 88 28 যদি হয় তাহলে আগে 80 দিয়ে হিসাব করি, পরে 8 হিসাব করব। 80 দিয়ে হিসাব করলে এখানে আসতেছে কত? 0 8 8 64, 8 8 64, 4 হাতের 6, 8 দুগুণে 16 আর 6 22। আর 8 দিয়ে যদি নেই তাহলে 8 8 64, 4 8 দুগুণে 16 আর 6 22। তাহলে আমাদের এখানে আসতেছে 6 4 এত। তাহলে আমাদের এই যে ক্ষেত্রফলটা বের করতে চেয়েছিলাম এটা আসতেছে 24 64। কত? 24 64 এটার ক্ষেত্রফল। তাহলে এটা এখন এটারও তো একটা সূত্র আছে। এর ক্ষেত্রফল মানে কে? আমার এই যে a স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে a স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রফল যদি এটার হয় তাহলে আমার এই যে পাই আর স্কয়ার সমান যেমন এত, তাহলে a স্কয়ার সমান সমান এত, তাই কেন? এবার এই যে a স্কয়ার আছে, a স্কয়ার সমান সমান হচ্ছে আমার 24 64। তাহলে এটার বর্গমূল আমরা বের করব। বের করলে আমরা মূলত কি পেয়ে যাব? আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাবো। এখন এটা বের করার দরকার নেই, কারণ এখানে 2400 সামথিং না, 2500 যদি হয় তাহলে হবে কত? 50। তাহলে 2500 থেকে একটু কম, তাহলে এই যে 49 হবে। একটু কম তো 46-এ যাওয়ার সুযোগ নেই, 49.6 ফুট হবে। কথা ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? প্লিজ একটু দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। হারি আপ। আমরা ঠিক পরের প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন বৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। কথা বুঝতে পারছেন কিনা? এই এবং উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? এই যে সিলিন্ডার তো চেনেন, সিলিন্ডার হচ্ছে এই যেটা, এটা হচ্ছে আমার সিলিন্ডার। এখন এই সিলিন্ডারে আমাদের বক্রতলের ক্ষেত্রফল চাইছে, মানে এটা চারপাশের ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফলের ভিতর দেখেন এই পাশে আছে আমার একটা পরিধি, এই পাশে আমার পরিধি হচ্ছে কে? পরিধি হচ্ছে আমার কে? 2 পাই আর। আর আমি যদি এটা পুরোটাই বের করতে চাই তাহলে এটা আমি পেলাম 2 পাই আর। আর এটা হচ্ছে কি? আমার উচ্চতা। এভাবে ভাঁজ করার পর কি? এটা আমার উচ্চতা না?
তাহলে যদি উচ্চতা আমি গুণ করি তাহলে এইচ গুণ করতে হবে, তার মানে আলটিমেট এখানে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল পাচ্ছি আমি কত পাচ্ছি, ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এটার ভ্যালুটা জাস্ট আমাদের বের করতে হবে, তাই না? এখন দেখেন এই যে পুরো বিষয়টা, এটা আর এর মান দেওয়া আছে, দেখেন এখানে ভূমির ব্যাসার্ধটা দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে 2 এখানে পাই যেহেতু আছে পায়ের মান বসাতে হবে না। তারপর আর হচ্ছে কত 5, এইচ উচ্চতা দেওয়া আছে 12, তাহলে 5 12 গুণে 120 পাই, তাহলে আমাদের উত্তর কত হবে 120 পাই। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। এরপর 5 নাম্বার প্রশ্নটা, একটি কোন কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? দেখেন এখানে একটা কথা পেজ দিছে, পূরক কোণ মানে হচ্ছে যে একটা কোণ যে মানটা থাকবে সে মানে দুটো কোণের যোগফল, ধরেন এক্স কোণ ওয়াই কোণ, এই দুটো কোণের যোগফল যদি 90 হয়, 90 ডিগ্রি হয়, সাপোজ ধরেন এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটার পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, ধরেন এটা যদি 60 ডিগ্রি হয় এটার পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন এখানে বলা হচ্ছে একটা কোণ ধরে নিলাম এক্স, এই কোণটাকে যদি আপনি দ্বিগুণ করেন মানে 2x করেন তাহলে ওটা 60 ডিগ্রি হচ্ছে, তাই কিনা? তাহলে এই কোণটার পূরক কোণ কত? তাহলে এই কোণটার মান আসলে কত? এই কোণটার মান 2x সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান মূলত হচ্ছে কত, 30 ডিগ্রি। কত বলেন তো? 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, বলছে এটার পূরক কোণ কত, এটার পূরক কোণ কত? তাহলে এটার পূরক কোণ কত হবে? এই যে 30 ডিগ্রি পূরক কোণ কি 60 ডিগ্রি, কারণ দুটো যোগফল কত হবে 90, এই কারণে 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দেন তাহলে কত হবে 60 ডিগ্রি, তাহলে উত্তর কত হচ্ছে 60 ডিগ্রি। এখানে পেজটা কি দিছে এটা একটু ভালো করে খেয়াল করে, একটি কোণের ধরে নিলাম একটি কোণ x, এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে 60 ডিগ্রি হবে, কিন্তু এই কোণটা কিন্তু x, তাহলে বলছে তার মানে কি এই যে এটা কিন্তু প্রনাউন, এটা কি প্রনাউন দ্বারা এখানে দ্বিগুণকে বোঝায় না, এই তারকে বোঝাচ্ছে x কে, বলছে তাহলে x এর পূরক কোণ কত? আমরা এখানে 2x সমান যদি 60 হয় তাহলে x এর মান 30, তার মানে কি আমাদের এই যে কোণটার যেটার পূরক কোণ চাইছি সেটা মূলত 30, তাহলে সেটার পূরক কোণ কত হবে? 90 থেকে 30 বাদ দিলে যেটা সেটাই উত্তর, তার মানে কি 60 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা ঠিক পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটাতে এখানে কি বলা আছে, 4 টু দি পাওয়ার, দেখেন এখানে x প্লাস 1 সমান সমান 32। এখানে আমি একটু বলে নেই, আমাদের এই সূচকে x উপরে, তাহলে আমার ভিত্তি মিলাতে হবে, মানে নিচে মিলাতে হবে। তাহলে নিচে মিলাতে হলে দেখেন এটাকে আপনি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারবেন, এটা তো 4 টু দি পাওয়ার, তাহলে এটা 2 ভিত্তিক সাজাতে পারেন, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে 2x প্লাস 2 হবে। বুঝেন? আমার যেহেতু x উপরে নিচে মিলিয়ে ফেললাম, তাহলে এখানে আমি 2x প্লাস 2 সমান সমান কত 5, তাহলে এখানে 2x সমান সমান 5 প্লাস 2, তাহলে এখানে কত 3, 2x সমান সমান 3, সুতরাং x সমান সমান 3/2, তাহলে x সমান সমান কি 3/2। আপনারা যা সূত্র একটা কথাই মনে রাখবেন, x উপরে থাকলে নিচে মিলাবেন, নিচে থাকলে উপরে মিলাবেন, ব্যাস, আর কোনো কিচ্ছু লাগবে না। এবার দেখেন 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্নে কি বলছে, 2 3 5 8 13 21 34 ধারাটির পরের সংখ্যা কত? এই ধারাটা কি টাইপের ধারা খেয়াল করে দেখেন, 2 3 যোগ করলে 5 হচ্ছে, 5 3 যোগ করলে 8 হচ্ছে, 8 5 13, 13 21 যোগ হচ্ছে কত আমার 34, তাহলে এটা সমান এটা হবে। এটা কি, এই ধারাটাকে আমরা কি বলি, ফিবোনাচ্চি ধারা বলি বা ফিবোনাচ্চি ধারা, উচ্চারণ দুটোই হয়। কথা বুঝতে পারছেন কিনা? এই ধারার নিয়মটা হচ্ছে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের যোগফল হচ্ছে পরেরটা, আবার পূর্ববর্তী যোগ এবং পরবর্তী যে পদ এটা যোগফল হচ্ছে তার পরেরটা। তাহলে আমাদের এই পদটা হবে মূলত এই দুটোর যোগফল, তার মানে 21 34, তাহলে হচ্ছে কত 5 5, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 55। আপনাদের এই যে ফিবোনাকি ধারা থেকে এই যাবৎকালে অসংখ্য প্রশ্ন পরীক্ষায় আসছে,
অনেকবার আসছে, আপনি ইমাজিন করতে পারবেন না। তার মানে কি এই নিয়মটা বেশি বেশি চর্চা করা উচিত। এবার আসেন আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। পরের প্রশ্ন এটা মুখস্থ রাখতে পারেন। মুখস্থ বলতে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস যদি বৃত্তের ব্যাস যদি 3 গুণ হয় তাহলে ক্ষেত্রফল গিয়ে 9 গুণ হবে। বৃত্তের ব্যাস যদি 2 গুণ হয় ক্ষেত্রফল গিয়ে 4 গুণ হবে। বৃত্তের ব্যাস যদি 5 গুণ হয় তাহলে ক্ষেত্রফল গিয়ে কত হবে? 25 গুণ হবে। অর্থাৎ যেটা হবে এটার বর্গ। এটা আপনি চাইলে মুখস্থ রাখতে পারেন। আর প্র্যাকটিক্যালি যে ব্যাপারটা, বৃত্তের ব্যাস 3 গুণ হলে ক্ষেত্রফল কত? ধরেন বৃত্তের ব্যাসটা কি 2r, এটাকে যদি আপনি 3 গুণ করেন, কত করেন? 3 গুণ করেন, তাই কিনা? তাহলে আপনার গিয়া হচ্ছে 6r, তাই না? কত হচ্ছে? 6r। এখন ঘটনা হচ্ছে ক্ষেত্রফল কতবার বেরবে? ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার। তাহলে এখানে আর এর মান কত? এখানে আর এর, এটা তো আমার 2r, তাই না? মানে ব্যাস। তাহলে এখানে ব্যাসার্ধ যদি আপনি এটা বের করেন, যেটা নতুনটা ব্যাসার্ধ বের করলে 66r/2, তার মানে কি 3r। তাহলে এই মানটা যদি এবার আর এর জায়গায় যদি এই ব্যাসার্ধটা বসান, তাহলে পাই ইন্টু 3r স্কয়ার। তাহলে পাই এখানে কত? 9r স্কয়ার। তার মানে কি 9 পাই আর স্কয়ার। তাহলে দেখেন তো এখানে 3 গুণ যখন করলাম, এই 3 গুণ গিয়ে কত হলো? 9 গুণ হলো। একইভাবে 2 গুণ করলে 4 গুণ হবে, 4 গুণ করলে 16 গুণ হবে। কথাটা ক্লিয়ার? খুবই সিম্পল। ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা পরের প্রশ্নটাতে যাব। পরের প্রশ্নটাতে এখানে কি বলা আছে? পরের প্রশ্নটাতে কি বলা আছে দেখেন। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, এর পরিসীমা কত? বর্গক্ষেত্রের দুটো জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমার ক্ষেত্রফল, তাই কিনা? এই ক্ষেত্রফলটাকে আমাকে জানতে হবে। এটা সমান সমান হচ্ছে a স্কয়ার, আর পরিসীমা এটা সমান সমান হচ্ছে 4a। তার মানে আপনি শুধু অঙ্ক দেখবেন কোনটা থেকে কোনটা চাইছে, এই ক্ষেত্রফল থেকে পরিসীমা চাইছে, যেটাই বের করেন আপনার এর মানটা জানতে হবে। এর মানটা বের করলেই হবে। তাহলে ক্ষেত্রফল a স্কয়ার সমান সমান আছে 900, তাই কিনা? তাহলে a সমান সমান আসবে 900, এখানে কত? 30। তাহলে এই এর মানটা এখানে বসিয়ে দেন 30। তাহলে 3 4 12। তাহলে উত্তর কত হচ্ছে? 120। এবার আসেন লগারিদমের আরো একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এটা লগ 324 সমান 4। আমরা আগে সূচকে নিয়ে নিই। সূচকে যদি নিয়ে নিই তাহলে x এর পাওয়ার 4 হয়ে যাচ্ছে 3 টু 4 হচ্ছে। এখন আমাদের দেখতে হবে x টা কোথায় আছে। x টা নিচে আছে, তাহলে উপরে মিলাতে হবে। তার মানে কি এটার পাওয়ার 4 বানাতে হবে। যারা দুর্বল আছেন তারা একটু খেয়াল করে, দুর্বল যারা তারা একটু খেয়াল করেন। আপনি প্রথমত এই 324 কে এভাবে ভেঙে নেবেন। ভেঙে নিলে দেখেন কত দাঁড়ায়? এরকম দাঁড়াচ্ছে, তাই না? অর্থাৎ এখানে 3 হচ্ছে 4টা, 2 হচ্ছে 2টা, তাই তো দাঁড়াচ্ছে। ওটাকে ভাঙালে এটা দাঁড়াচ্ছে না। আমি আপনাদের একটা শর্টকাট বলি, সেটা হচ্ছে 2 কে বর্গমূল যদি করেন কখনো, তাহলে দেখেন এটার উপরে স্কয়ার হয়, মানে এখানে যা থাকে তার দ্বিগুণ হয়। অথবা √2 কে, সরি 2 স্কয়ার কে যদি কখনো বর্গমূল করেন তাহলে এটা হবে 4, মানে এটা দ্বিগুণ হবে। আবার 2 3 কে যদি কখনো বর্গমূল করেন 2 পাওয়ার, তাহলে এটা হবে 6। 4 কে যদি কখনো আপনি বর্গমূল করেন তাহলে এটা হবে 8। এটা কিন্তু দারুণ একটা বেসিক, কথা বুঝতে পারছেন কিনা? বেসিকটা খেয়াল করে যে আমার এখানে যে পাওয়ার থাকবে বর্গমূল করলে তার দ্বিগুণ হবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6,
তাহলে 4 দুগুণে 8। এখন আমার কথা হচ্ছে এই দুটো সমান করতে গেলে আমি কিন্তু একটা কাজ করতে পারি। এখানে 3 পাওয়ার 4 আছে, এটাকে আমি √2 করে এটাকেও 4 বানাতে পারি। 2 স্কয়ার যেহেতু 4 বানাতে, এতে করে আমার লাভ কি, এই যে 3√2 দুটো 4 একসাথে নিয়ে নিতে পারে। এতে আমার লাভ কি, এতে লাভ হচ্ছে এই পাশে 4 আছে, আমার এই পাশেও 4 হয়ে যাবে। তাহলে দেখেন 3√2 এটার পাওয়ার 4 হলো x, এটার উপরও 4 আছে, সুতরাং x সমান সমান কি আমার 3√2। তাহলে উত্তর কত হলো 3√2। বলেন বুঝতে পারছেন কিনা? স্যার দুর্বলের জন্য ভাঙানোর টেকনিক আছে, মানগুলো মুখস্থ করাই ভালো। অবশ্যই মুখস্থ করা ভালো। তো এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব যে মুখস্থ রাখার যেগুলো, তারপরেও আমি যেহেতু শিক্ষক এই ক্ষেত্রে আমাকে একটু বোঝাতেই হচ্ছে। এখন বলেন বুঝতে পারছেন কিনা? আপনাদেরকে আবার একটু বলে রাখি, আমাদের আজকে ভর্তি উৎসবের দ্বিতীয় দিন চলতেছে। আপনারা যারা গণিত অথবা ইংলিশে দুর্বল আছেন তারা চাইলে আমাদের লং টাইম সময়ের জন্য আমাদের কোর্স দুটোতে যুক্ত হতে পারেন। আমাদের গণিত ইংলিশ উভয় দুটো কোর্সে আমার লেখা বইটুকুকে ফলো করা হয়। বিশেষ করে ম্যাথ টিউটর বইয়ের সম্পূর্ণ বইয়ের রেকর্ডেড ভিডিও পাবেন, এবং আমার সরাসরি যে লেকচার শিট রয়েছে এর উপর ফুল ক্লাস পাবেন, লাইভ ক্লাস পাবেন। ইংলিশের কিছু টোটাল লাইভ ক্লাসের সাথে সাথে ইংলিশ টিউটর বইটাও ফলো করা হয়। এটা লং টাইম, অর্থাৎ আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন এবং বিভিন্ন সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন। ঠিক আছে? জি, আমাদের ফ্রি ক্লাসগুলো এই সময়ে হয়। ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা একটু পরবর্তী ধাপে যাচ্ছি। দেখেন আমাদের এখানে কি বলা হচ্ছে, 12 নম্বর প্রশ্নটা দেখেন। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে a - b = 7, ab সমান এত হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত। এটা তো সূত্র ফেলে দেবেন। মানে আপনি যদি এক্সপার্ট থাকেন তাহলে তো এটা এমনিতেই শর্ট টেকনিকে আপনি কি করে ফেলতে পারবেন, এটা অঙ্কটা করে ফেলতে পারবেন যে 49 7 দুগুণে 120, তাহলে এখানে কত 9 6 189, তাই কিনা? আপনি যদি আরো এক্সপার্ট থাকেন তাহলে সরাসরি দেখে উত্তর করতে পারবেন 189। কিভাবে? আসলে মূলত হচ্ছে আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান, আমাদের এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাসের সূত্র পড়বে, ভিতরে মাইনাস থাকলে বাহিরে কি থাকে, প্লাস থাকে। এই কারণে সরাসরি এই মান বসাতে গিয়ে আমি দেখলাম যে ভিতরে মাইনাস আছে, তাহলে +2 হবে এবং a b এর মান দেওয়া আছে, এই কারণে সরাসরি আমরা হিসাব করলাম 189 হবে। আবার আরেকটা ভাবে আপনি ডিরেক্টলি দেখাতে পারেন, দেখেন এই তিনটা সংখ্যার একটা পূর্ণবর্গ না, এই একটা সংখ্যাই মাত্র পূর্ণবর্গ সংখ্যা। এটাকে আপনি নিশ্চিন্তে উত্তর দেখাতে পারেন। কারণ কি, এই যে দেখেন এই যে এটা পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, দুটো পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে আবার ওই যেটা রেজাল্ট আসবে এটাও পূর্ণবর্গ হয়। আমি আবারও বলছি, দুটো পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে যেটা রেজাল্ট আসবে এটাও পূর্ণবর্গ হয়। তার মানে কি, সরাসরি আপনি তাকিয়ে কিন্তু এটা উত্তর করে ফেলতে পারেন। ঠিক আছে, এবার আসেন আমরা একটু সামনে আগাবো। 13 নম্বর প্রশ্ন, এটা খুবই সহজ প্রশ্ন। আপনারা জানেন 2 সমকোণ অপেক্ষা বড়। আমাদের জানি যে আমরা এটা 90 করে ভাগ করি, আর এটা 0 ডিগ্রি থেকে শুরু হয়, এখানে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এটা আমাদের আরো 90 বাড়বে, তার মানে হচ্ছে কত 16 17 270, আর এই পর্যন্ত আসলে 360 ডিগ্রি। কথা বুঝতে পারছেন কিনা? এখন ফ্যাক্টটা হচ্ছে আমাদের এই পর্যন্ত এর 90 নিচে হলে সূক্ষ্মকোণ, 90 পর্যন্ত সমকোণ, 90 চাইতে বড় আবার 180 চাইতে ছোট হচ্ছে স্থূলকোণ, আবার 180 কে ক্রস করে এর পূর্ব পর্যন্ত 360 এর আগ পর্যন্ত হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। কি বলেন তো? প্রবৃদ্ধ কোণ। এটা হচ্ছে আমাদের কি প্রবৃদ্ধ কোণ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, এটা আপনারা প্রত্যেকেই পারবেন। এরপর আসেন ধারা থেকে একটা অঙ্ক আসছে 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটা কিন্তু এমনিতেই খুব সুন্দর একটা অঙ্ক, একটি সমান্তর ধারার, এবং আপনি যদি চর্চা না থাকে তাহলে এই অঙ্কগুলো নাও পেতে পারেন।
দেখেন এখানে বলছে সমান্তর ধারার সাধারণ অন্তর। আপনাদের মনে আছে তো সমান্তর ধারার ক্ষেত্রে তিনটা পয়েন্ট সবসময় মাথায় রাখতে হয়। একটা হচ্ছে সাধারণ অন্তর, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আরেকটা জিনিস প্রথম পদ যেটাকে আমরা এ দ্বারা আমরা ডিফাইন করি। আরেকটা হচ্ছে পদ সংখ্যা যেটাকে আমরা এন দ্বারা ডিফাইন করি। এই তিনটা কনসেপ্ট আপনার একদম ছোটস্থ থাকতে হবে। এখন বলা হচ্ছে এইটার একটার মান শুধু দেওয়া আছে, তাই কিনা? অন্তর হচ্ছে 9। এখন আমার এখানে বলছে 12তম পদের মান কত। আমরা 12তম পদের সূত্রটা কি হতে পারে? a প্লাস n মাইনাস 1 এখানে d, তাই কিনা? তাহলে আমাদের এখানে কি কি তথ্য লাগবে? a লাগবে, a আমার নাই। ভালো করে বুঝেন, অঙ্ক সূত্র কিভাবে ফেলবেন এটা বুঝতে হবে আপনাকে। আমার কিন্তু এখানে a নাই, এর মান নাই, এটা লাগবে। আবার দেখেন তাহলে n এর মানটা 12তম মানে n এর মানটা এখানে 12ই হবে, মাইনাস 1, ডিটা দেওয়া আছে 9। তার মানে আমার এটার মান বের করতে গেলে আমার এই a কে জানতে হবে, এর মানটা বের করতে হবে। আবার দেখেন, আবার এখানে বলা হচ্ছে সপ্তম পদের মান হচ্ছে 60। এখন সপ্তম পদের মান যদি 60 হয়, দেখি সপ্তম পদের হিসাবটা একটু আমরা দেখি। এটা কেন দিল? নিশ্চয়ই তো কোনো কারণে দিচ্ছে। a প্লাস n এর মান কত? 7 মাইনাস 1, ডি তো দেওয়াই আছে কত? 9। খেয়াল করে দেখেন, এখন সপ্তম পদের মান এখানে 60 দেওয়া, এর দেওয়া কেন দিয়েছে একটু খেয়াল করে দেখেন। এখানে 6 নং 54, অর্থাৎ যাতে আমরা এই যে ফাইনালি যে 12তম পদ বের করতে বলছে সেটার যাতে এই এর মানটা বের করতে পারি, এই কারণেই মূলত সপ্তম পদের ভ্যালুটা দেওয়া আছে। কারণ এখন এর মাঝে অজানা সংখ্যা হচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলো যদি একবার আপনি চর্চা করেন, আরেকবার দেখলেই বুঝবেন। যদি চর্চা না থাকলে আপনি 2-3 বার করলেও ভুল করতে পারেন। বুঝতে পারছেন কিনা? তাহলে এটাই হচ্ছে অঙ্কের মূল সিক্রেট। তাহলে এখানে আমরা এটা বের করি, এটা যদি বের করি 6 নং 54, তাহলে 60 থেকে 54 যদি চলে যায় তাহলে আমার এখানে আসবে মূলত 6। এবার দেখেন তো, এবার আমরা কিন্তু এখানে এর মানটা 6 যদি বসিয়ে দিতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। 6 প্লাস এখানে ডি তো আমাদের অলরেডি আছে কত? 9, তাই কিনা? তাহলে 9 11 99, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে কত? 105। আমাদের এখানে একটা অপশনও নেই, সঠিক উত্তর নেই, এটা মনে রাখবেন। এখানে কি নেই? সঠিক উত্তর নেই। সো আমাদের উত্তর হবে 105। ক্লিয়ার? এই প্যাটার্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর আগেও অনেকগুলো পরীক্ষায় আসছে। ঠিক আছে, বলেন বুঝতে পারছেন কিনা? একটু বলেন যে আপনারা রেসপন্স করেন যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। বুঝতে পারলে একটু কমেন্টে জানান প্লিজ। ওকে, এবার আসেন আমরা একটু সামনে যাব। 16 নম্বর অঙ্কটা দেখেন। 16 নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 4 8 13 19 26, 13 19 26। খেয়াল করে দেখেন এই ধারাটির সপ্তম পদ কোনটি? এই ধারাটির সপ্তম পদ কোনটি? তাহলে এই ধারাটার আসলে কি প্যাটার্ন ফলো করছে সেটা আগে বের করতে হবে। এখানে কত? 4, তাহলে এখানে 5, এখানে 6, তার মানে দেখেন এখানে ক্রমিক আকারে আগায় গেছে। তাহলে এখানে 7, তাই কিনা? এখন দেখেন তো 7 আর 19 26, তাহলে আমাদের সপ্তম পদ 1 2 3 4 5 6, আরেকটা নিতে হবে 7 নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এটাতে আসবে। তাহলে এখানে 8 যদি হয় তাহলে 26, 8 হচ্ছে
এখানে কত 4 3 34, তারপর এটা আসতে গেলে 9, তাহলে 9 যদি হয় 9 10 13 3, হাতের 1 কত 4, তাহলে কত 43। তাহলে আমাদের উত্তর কত হবে বলেন তো? 43। ক্লিয়ার? এরপর আসেন 17 নম্বর অঙ্ক। সমবাহু ত্রিভুজ, এটা গতকালকেও কিন্তু আমি পেইড বেসে করিয়েছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনারা মনে আছে তো সমবাহু ত্রিভুজের সূত্রটা কি? এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, তাই কিনা? আমাদের দুটো সূত্রই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের উচ্চতা, আমি এটা গতকালকেও বলেছি, √3/2 এ, এটা উচ্চতা, এটা মুখস্থ রাখবেন, এটার উপরেও এবার প্রশ্ন আসছে। আরেকটা হচ্ছে ক্ষেত্রফল, এটাও আপনাদের মুখস্থ রাখতে হবে, ক্ষেত্রফল √3/4a²। আমাদের এখানে অঙ্ক আসছে মূলত যে ক্ষেত্রফলটা চাইছে, তাহলে একটা বাহু মানে কি a = হচ্ছে 16, তাহলে √3/4 ইন্টু 16টা দুবার লিখি স্কোয়ার না করে, তাহলে এখানে যদি 4 হয় তাহলে 4 6 24 4, 4 4 5 6 64, তাহলে 64√3। কি বলেন তো? 64√3। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ। এরপর আসেন আমাদের পরের প্রশ্নটা। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার বলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? বুঝতে পারছেন তো? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কোনটা? ওই যে আমি প্রাইভেট বেসে যেটা পড়িয়েছিলাম যে 50 50 90 ডিগ্রি, যেটা মনে আছে কিনা সেটা, কথা বুঝতে পারছেন কিনা? এখন খেয়াল করে দেখেন, এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে, তার মানে দুটো সমান, ভূমি লম্বটা দেওয়া আছে, এটাও 5 এটাও 5, অতিভুজটা বের করতে বলছে। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, তাহলে x স্কয়ার সমান সমান এখানে 25, এখানে হচ্ছে 25, তাহলে এখানে 50 x স্কয়ার, তাহলে x সমান সমান আমি যদি 50 এর বর্গমূল বের করি, যেটা আসবে সেটাই উত্তর। আমরা বর্গমূলটা বের করি, এখানে দেখেন আমরা 50 কে যদি 25 দিয়ে লিখি, 25 দুগুণে 50, তাহলে 25 এর বর্গমূল হচ্ছে 5, তাহলে √2। এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এটাই হচ্ছে কি উত্তর। খুবই সিম্পল। আমার মনে হয় যারা চর্চা করেছেন তারা অনেক ভালো করার কথা। ওকে, আমি সূচকে এই অঙ্কগুলো অনেকবার করিয়েছি। x 9⁻x, এখানে x, এটার নিয়ম হচ্ছে এখানে x কয়টা 9 কয়টা আছে, 9⁻x 3টা আছে, তাহলে এভাবে আমরা লিখবো। এখন ঘটনা হচ্ছে এটাও 3 ভিত্তিক সংখ্যা, 3 ভিত্তিক সংখ্যাটা বুঝেন, 3 9 27 81 এরা, অর্থাৎ এটা 3 এর পাওয়ার 1 করলে এত, 3 এর পাওয়ার 2 করলে এত, 3 এর পাওয়ার 3 করলে এত, 3 এর পাওয়ার 4 করলে এত। কথা বুঝতে পারেন? এই সংখ্যার একটা তালিকা আমার ম্যাট্রিকের বইতে অনেক সুন্দর করে দেওয়া আছে, দুর্বলরা ওখান থেকে সরাসরি মুখস্থ রাখবে। এখন দেখেন, তাহলে এটা নাই মানে একটা তো আছে, তাহলে এখানে স্কোয়ার করলে স্কোয়ারের সাথে x গুণ হয় 2x হবে, তাহলে এটা গুণ হবে, যোগ হবে, তাহলে 1 + 2x। আমরা জানি যদি দুটো পাওয়ার যদি এরকম থাকে, এটা থাকে, তাহলে পাওয়ার গুলো আমাদের কি হয়, যোগ হয়। তাহলে সেই হিসেবে আমাদের উত্তর হচ্ছে কি ঘ নাম্বারটা। এবার আমাদের এটা আরেকটা অঙ্ক 20 নাম্বার। 20 নম্বরে বলছে যদি 125 2x + 3 সমান 5⁻3x + 6 হয়, তবে x এর মান কত? এবার x টা কিন্তু উপরে, তার মানে কি নিচে মিলাতে হবে, অর্থাৎ আমার টার্গেটটা থাকবে এখানে 5 আর 5 মিলানো। এখন 125 5 ভিত্তিক সংখ্যা, এটা মূলত 5 কিউবকে 125 করা হয়, এটাও সমান 125, তাহলে এটা সমান সমান সরাসরি শুরুতেই লিখে ফেলেন, তাহলে 5⁻3x + 6, তাহলে এখানে 5, এখানে 3 দুগুণে 6x, 3 3 9, কথা বুঝতে পারছেন কিনা? 5 3x + 6,
এবার আমরা কি করব, ভিত্তিটা বাদ দিয়ে দিব। তাহলে 6x + 9 3x + 6। তাহলে এটা এই পাশে যদি আসে তাহলে 6x থেকে 3x গেলে 6, এটা উপাশে গিয়ে 6 থেকে -9 গেলে কত, -3। তাহলে x সমান সমান -3 কে 3 দিয়ে ভাগ করলে -1 হবে। তাহলে উত্তর কত হবে, -1। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের এটি মূলত হচ্ছে আজকের ক্লাস। আর আমি বরাবরের মতো বলি, আপনারা যারা ইংলিশে এক্সপার্ট হতে চান তারা অবশ্যই আমার লং টাইম কোর্সে একটু লেগে থাকুন। আমি আপনাদের একটা কথা বলি যে আমি বর্তমান সময়টাতে ম্যাথ ইংলিশ নিয়ে সর্বোচ্চ সময় দিচ্ছি। আপনারা যারা গণিত কোর্সে ভর্তি হবেন সাথে ম্যাথ টিউটর বইটা রাখবেন, আমি এতটুকু নিশ্চয়তা করতে পারি আপনি শত শত ভিডিও আমার কাছ থেকে পাবেন। পেড বেসে নিয়মিত ভাবে লাইভ ক্লাস হচ্ছে, সপ্তাহে 3 দিনই লাইভ ক্লাস হচ্ছে। পাশাপাশি আমরা খুব শীঘ্রই এই পুরো বইয়ের ভিডিওগুলো আমরা গ্রুপে আপলোড করে দেব। তার মানে বুঝতেই পারছেন যে এখানে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন। সো এটা শুধু শুধু একদিনের জন্য না, একবারের জন্য না, এটা লং টাইম সময়ের জন্য পাচ্ছেন। সো আমি মনে করি এটা আপনাদের একটা মিনিমাম ইনভেস্টমেন্টে যেহেতু ভর্তি সুযোগ পাচ্ছেন, এটা করে নেন। কারণ দীর্ঘদিন সময় ধরে আপনি একজন মেন্টরশিপ পাচ্ছেন। তো আমার ব্যক্তিগত মেন্টরশিপ যখন আপনি লং টাইমের জন্য পাচ্ছেন, তখন গণিত বলেন আর ইংলিশ বলেন, আপনার ভয় থাকার কোনো কারণ নেই। সো দেখা হচ্ছে আমাদের মূল ক্লাসে, আর পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।